এখানে আসার সাহস হলো কিভাবে? আংটিটা ফেরত দিতে এসেছিলাম। ওটা রেখে দাও, প্রয়োজন হলে বিক্রি করে দিও। সেটা আমি করব না, তবে আমাকে বের করে দিলে বাধাও দেব না। তোমাকে স্পর্শ করে হাত নোংরা করব না, বুঝলে? আর এই যে বাড়ির চাবি, এটাও চাও না? চলে যাও। জাস্ট এটাই? আরো কিছু চাও? তোমাকে আর কি দিতে হবে বলো? তুমি কি মেডেল চাও কোনো? তুমি কি চাও আমি বলি যে মারিয়া তুমি আমাকে ধোকা দিয়েছো? হুম, আমি এই বাড়ি আর এই সবকিছু তোমাকে দিয়ে দিয়েছিলাম। চেয়েছিলাম, ওই দিনই তোমাকে বলতে চেয়েছিলাম, রেস্টুরেন্টে বলার জন্যই ডেকেছিলাম, কিন্তু সঙ্গুল সব নষ্ট করে দিল। আমি শুরু থেকেই সবকিছু কনফেস করতে চেয়েছিলাম। কি এসে যায় মারিয়া? কি এসে যায় বলো আমাকে? এখনই চলে যাও। আমার ধৈর্য পরীক্ষা নিও না, আর যেন তোমাকে না দেখি। সেফার, দেখো তুমি কিন্তু এবার বেশি বেশি করছো। সেফার আঙ্কেল, আরে তুমি এখানে কি করছো বলো তো? পালিয়েছি। তুমি কখন তোমার ব্যাগ নিয়ে চলে এলে? আচ্ছা এসো, সাবধানে। হ্যাঁ এসো, তোমার ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি চলো। এসো। আমার তো মেক্সিকোর ভিসা নেই। ভিসা লাগে নাকি? আমি জানি না। ঠিক আছে, সমস্যা নেই। সাপানকাতে আমার এক বন্ধু আছে, বুঝেছো? আমরা সেখানে যেতে পারি। সাপানকা অথবা মেক্সিকো, কোনো পার্থক্যই নেই। আমরা স্থাপনকা যাব না, তাই তো? তুমি যদি অন্য কোথাও যেতে চাও তাহলে তোমাকে টিকিট কিনতে হবে, কারণ আমার কাছে আর কোনো টাকা নেই। ঠিক আছে, চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, হল্যান্ড কেমন হয় বলো তো, অথবা আমস্টারডাম? আরে না না, বাদ দাও না। সাউথ ইতালি, অথবা যেখানে ভিসা লাগবে না। আশা, তুমি সাথে থাকলে আমার কাছে পৃথিবীর সব জায়গায় ইস্তাম্বুল মনে হয়। তবুও বিশ্বাস করি না। গেলেই বিশ্বাস করবে। ও, খাবার খাচ্ছ তুমি? শোনো, আমাদের এখানে কিছু নিয়ম আছে, আগে সেগুলো শিখতে হবে। আমাকে একটু বলতে দাও না সেফার। বাড়ির ম্যাডামের উপর দিয়ে কেউ কথা বলতে পারে? সেফার, ও কিন্তু আজ রাতটাই এখানে থাকবে। তুমি কি করে জানো? হয়তো আল্লাহ তাকে আমাদের জন্যই পাঠিয়েছে। আমি কাপড় চোপড় নিয়ে এসেছি। ও তাই নাকি? দেখেছো, আল্লাহই ওকে এখানে পাঠিয়েছে। শুনলে, ও একেবারে ব্যাগপত্র গুছিয়ে আমাদের কাছে চলে এসেছে। তুমি অযথাই ভাবছো। তুমি তাহলে বাবা এখন থেকে আমাদের সাথেই থাকবে, আমাদের ছেলে হয়ে থাকবে। তুমি কিন্তু বেশি প্ল্যান করছো। ম্যানেজারকে জানাও, উনি হয়তো চিন্তা করছে। হ্যাঁ ঠিক আছে, ওনাকে না হয় পরে জানাবো। তুমি কি এখানে থাকতে চাও? হ্যাঁ চাই। হয়ে গেল, তুমি যাও না, ওর জন্য কিছু একটা বানিয়ে নিয়ে এসো। হ্যাঁ, এমন একটা ভাব করছো না জেনে আমাদের এখানে কতগুলো বাচ্চা ছিল। ম্যানেজারকে কল করো। হ্যাঁ ঠিক এখনই আছে, করো। করছি, করবো, তুমি কোনো চিন্তা করো না। তো তুমি পালিয়ে এলে কেন বাবা? আমি একজন মা, বাবা আর একটা বাড়ি চেয়েছিলাম। সত্যি? নাও নাও, খাও, দুধটা খেয়ে নাও। এটা ভ্যালেন্টাইন গিফট হিসেবে রাখতে পারো। ফেরিয়া, আমি কি আসবো? এত ফর্মালিটি করছো কেন? তুমি তো চলে এসেছো।
কি করছো? কিছুই না, ভ্যালেন্টাইনের নিউজগুলো বন্ধ করছি। বারবার নিউজ ফিডে আসছে, বিরক্ত হচ্ছি। যাক বাবা, হ্যাঁ ঠিকই আছে। এরকম একটা মনি তো আমি খুঁজছিলাম, সেটা পেয়ে গেছি। আচ্ছা কি হয় বলো তো এই ভ্যালেন্টাইন ডেতে? বিরক্তিকর। এই ভ্যালেন্টাইনে তুমি ভ্যালেন্টাইন, আমি ভ্যালেন্টাইন, তারপর সব টাকা শেষ ভ্যালেন্টাইন। বৈশ্বিক পুঁজিবাদ একেই বলে। তুমি যদি আমাকে একটু সুযোগ দাও তাহলে কিছু বলতাম। তুমি জানো এই বুর্জোয়ারা কি করতে চায়? ওরা আমাদের রোবট বানিয়ে ফেলতে চায়, আমাদের অনুভূতিকে দমাতে চায়। ভ্যালেন্টাইন ডেতে গোলাপ কিনতেই হবে। ধরো তুমি গোলাপ কিনলে, এরপর তুমি সেটা তোমার ভ্যালেন্টাইনকে দিলে, এতে কি হলো? বৈশ্বিক পুঁজিতে লাভ হলো। ভ্যালেন্টাইন্স ডে এর মতো ফাদার্স ডে, মাদার্স ডে সবই একই। আজ ভ্যালেন্টাইনকে মনে রাখো, কাল মাকে মনে রাখো, পরশু বাবাকে, যত সব। তাতে লাভ কি? তোমার ভালোবাসাকে নিয়ন্ত্রণ করে। মানে ওরা তোমাকে সিলেক্ট করে দেয় যে বছরের কোন দিন তুমি ভালোবাসতে পারবে। এটা কি হতে দেয়া যায় বলো? জাহান্নামে যাও তুমি। তুমি একটু বেশি বলে ফেললে না? বলো যে তুমি এটা সত্যি সত্যি চাও না। আরে মজা করছে, এটাও বোঝো না? হ্যাঁ ঠিক আছে ম্যানেজার সাহেব, চিন্তা করবেন না। ও আজ রাতে এখানে থাকুক, আগামীকাল নিয়ে আসবো। সরকার ওকে আমাদের জিম্মায় দিয়েছে। চিন্তা করবেন না ম্যানেজার সাহেব, ও আমাদের সাথেই আছে। ঠিক আছে, আগামীকাল দিয়ে যেও, কেমন? ঠিক আছে। তো ফুটবল খেলবে নাকি? না, রাখাল বালক খেলতে চাই। রাখাল বালক? ঘোড়ায় চড়া। তো জুলফিকার, আজ ভ্যালেন্টাইন ডে তে তুমি তোমার গার্লফ্রেন্ডকে ছেড়ে চলে যাচ্ছ? মৃত্যুর কাছে যাচ্ছি। আরে কি বলছো? সেটা নিশ্চয়ই আমার জন্য না। কিভাবে বলো এটা তোমার জন্য না? অবশ্যই তোমার জন্য। কেন? আমরা তো বন্ধু, সেটাই তো ওকে বুঝিয়েছি। আমরা কি আসলেই বন্ধু? হ্যাঁ। তুমি আর কিছু বলো না। কি বলবো? আচ্ছা আমি তোমাকে ভালোবাসি না? আমি কি করে জানবো তুমি আমাকে ভালোবাসো কিনা, আমি তোমাকে ভালোবাসি কিনা, তাই না? আই লাভ ইউ। এখন তাহলে তুমি বলো। এভাবে হঠাৎ করে আই লাভ ইউ বলা যায় না। আমরা তো বন্ধু, তাই না? আরে কাকে কি বলি? শোনো, আমরা আগেও বন্ধু ছিলাম, পরেও থাকবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর কথাই বলবো না, আমরা এখনো বন্ধুই। আমি চলে যাচ্ছি। কে এলো? আমি দেখছি। এসো ইসা ভাইয়া। মোস্তফা আঙ্কেল চলে যাচ্ছে মানে কি? মোস্তফা আঙ্কেল, কি হয়েছে রে বাবা? হ্যাঁ এই তো আমি। হলোটা কি বলো তো? তুমি কি সত্যিই চলে যাচ্ছ আঙ্কেল? হ্যাঁ যাচ্ছি তো। তাহলে আমার কি হবে? ঈসা, বোকার মতো কথা বলো না। আমি সত্যিই ক্লাসে ফেল করব। আমাকে গ্যারেজে কাজ করতে হবে। সারাদিন গান শুনে নিজেকে নষ্ট করে ফেলবো, তারপর রিহাবে যাব, তারপর আমি চোর হব, না হলে ছিনতাইকারী, আর না হলে খুনিই হব। আচ্ছা বাবা, তুমি কি করে এই ছেলেটাকে ছেড়ে যাবে বলো? আমার প্রতি মায়া নেই মানলাম, কিন্তু ভাইয়া। প্লিজ একটু কনসিডার করো। এই তোমাদের দুজনকে আমি কিন্তু পেটাবো বলে দিলাম। সত্যি মার খাবে তোমরা। নিজেদের দুঃখ ডেকে এনো না। আমার মনে
মনে হয় ভ্যালেন্টাইন ডে কিন্তু অতটাও খারাপ দিন না, তাই না? অবশ্যই প্রেমিক প্রেমিকার জন্য গোলাপ কিনছে, কিন্তু আমরা কি করতে পারি বলো? সেটাই তো, আমার কিন্তু বেশ ভালোই লাগছে ব্যাপারটা। মানে এই দিনটা প্রেমিক প্রেমিকার জন্য রোমাঞ্চকর বটে। কিন্তু এই বিষয়টা মাথা খারাপ করে দেয়। না না, আমি কিন্তু এখনো ঠিকই আছি। আচ্ছা তাহলে এখন কি আমরা আবার কিস করা শুরু করব? করতেই পারি, কিন্তু তোমার গোফের খোঁচা লাগবে আমার। হ্যাঁ, একটু হয়তো লাগবে, এটা নর্মাল। তাতে আমাদের অনুভূতির কমতি হবে বলো? আমাদের দুজনের কাছে আসা অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যাক, ঠিক আছে না? তোমার কি মনে হয় ঠিক আছে? আমি জানতাম না যে এই ব্যাপারটা এত দূর গড়াবে, তাই কিছু আনিনি। আমি জানলে অন্তত একটা গোলাপ নিয়ে আসতাম, গোলাপ ছাড়াই চলে এসেছি, কি বোকা আমি। তুমি অনেক সুন্দর, তোমার চোখগুলো একদম বড় বড় হরিণের মতো, দেখলেই গান গাইতে ইচ্ছে করে। প্লিজ জুলফিকার, এটা করো না। এই গান বাজনা আসলে আমাদের সাথে যায় না। আমি কিন্তু ছোটবেলা থেকেই অনেক গান শুনতে পছন্দ করি। পিঙ্ক ফ্লয়েডের গান জানি, ছোটবেলা থেকেই মেটালিকার নির্ভানা শুনতাম। এই গানগুলো আমার অনেক ভালো লাগতো। এবার কিন্তু তুমি আমার প্রেমিক হয়েছো। ঠিক আছে বলছো যখন, এসো। দেখা হবে, কল করব। ঠিক আছে আয়েশা আন্টি। হোমওয়ার্কে একদম ফাঁকি দেবে না, ঠিক আছে? হুম। এসো আমার কাছে। এমনটা সবসময় থাকবে না, বুঝতে পেরেছো? মাত্র 2 মাস। ঠিক আছে, আমি কোনো রকম দুষ্টামি করব না, প্রমিস। প্রমিস। কর্নেলকে কিন্তু দেখে রাখবে, ঠিক আছে? হ্যাঁ, নাইমানটি তোমাদেরকে নিয়ে যাবে। আপনার জন্য ঠিক কি করতে পারি বলুন? আপনি কি মজা করছেন বাহারি সাহেব? আমি তো আর মাত্র 2 দিনের মধ্যেই চলে যাব। কি যে বলছেন, আমরা কি বোকা যে এত সহজেই আপনাকে যেতে দেব? দুঃখিত, ফোনটা একটু রিসিভ করি। হ্যালো, কে? হ্যালো বাহারি, আমি তোমাকে এক জায়গায় দাওয়াত দিতে চাই, কিন্তু তুমি সেখানে আসবে কিনা সেটা আমি জানি না। আমি তোমাকে মারার জন্য পৃথিবীর যেখানেই যেতে হোক না কেন সেখানে আচ্ছা ঠিক আছে, বাদ দাও। একটা কথা আছে, আমরা কিন্তু দুইজনে চাইলে দুজনের প্রতি সহনশীল থাকতে পারি, তাই না? কারণ আমি তোমাকে একটা খুব খুব সুন্দর উপহার দিতে চাই। কে রাজি আছো? তুমি আসলে কি করতে চাইছো আদিল? আরে তুমি যদি না আসো তাহলে তো জানতে পারবে না। তাজদিলেনের মার্বেলের ওয়ার্কশপ আছে, 1 ঘন্টা পর যাবার পথে তোমার ছেলের বোকামি নিয়ে আলাপ করা যাবে, ঠিক আছে? ঠিক আছে, আসছি আমি। হ্যাঁ।
আমি কিন্তু একটু অন্যরকম কিছু চিন্তা করিনি। 1 মিনিট, লোকটাকে আমার খুঁজে বের করতে হবে। কাকে? মাত্রই ওকে পেয়েছিলাম। কাকে? আমরা কি আসলেই যাচ্ছি? যাচ্ছি তো। আমার কেন জানি মনে হচ্ছে শেষ মুহূর্তে কিছু একটা হবে। সেসব শেষ। সহজ ছিল না, কিন্তু শেষ। হ্যাঁ ফেরিহা, বলো। হ্যালো ভাইয়া, কোথায় তুমি? আমি আয়শার সাথে এয়ারপোর্টে যাচ্ছি। কিসের জন্য? কিছু সময়ের জন্য হারিয়ে যেতে চাই। কেন কল করেছো বলো। যাই হোক, বাদ দাও। হ্যাভ এ নাইস জার্নি। আরে না, বলো না। বাদ দাও, জরুরি কিছু না। ভনিতা না করে আমাকে বলো তো ফেরিহা। আমি ওই ডাক্তারের মোবাইল থেকে অ্যাড্রেস খুঁজে পেয়েছি। বাদ দাও এখন, তুমি যেখানে যাচ্ছিলে যাও। ঠিক আছে, আমাকে পাঠিয়ে দাও। আমি অন্তত নাইমাকে দিয়ে রাখি। ওকে। আদালি এভিনিউ, গুলজার স্ট্রিট, নম্বর 6, কারতাল। ঠিক আছে, থ্যাঙ্কস। কি হয়েছে? আমরা যাচ্ছি শুনে ফেরিহা আমাদেরকে উইশ করলো। গাড়ি ঘোরাচ্ছ কেন? আমি এক জায়গায় যাওয়ার কথা ভুলে গিয়েছিলাম। আমরা ফ্লাইট মিস করব। না না, তুমি চিন্তা করো না, আমি দ্রুতই চলে আসবো, চিন্তা নেই। আমি তোমার নাতির ব্যাপারে নিরাশ করেছি, তোমাকে সতর্ক করেছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি, একবারও শোনোনি। আমার মেয়ের সাথে ঝামেলা জড়ানো ঠিক হয়নি আদিল। আর তোমারও আমার ছেলের থেকে দূরে থাকা উচিত ছিল। আমি বারবার 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 শুধু বারবার ভেবে গেছি কিভাবে তোকে খুন করব, কিন্তু এমন কোনো উপায় এখনো পাইনি যাতে তোর মৃত্যু উদাহরণ হয়। তুই স্বপ্ন দেখছিস? তুই সারা জীবন শুধু পালিয়ে বেরিয়েছিস, নিজেকে একটা আঁচিলের মতো লুকিয়ে রেখেছিস। তুই বলতো কাপুরুষের মতো লুকিয়ে থাকতে কেমন লাগে? আমি কাপুরুষ না। তোর এত ক্ষমতা থাকা সত্ত্বেও তুই একটা কুকুরের মতো পালিয়ে বেরিয়েছিস। আমি বলেও দিতে পারি যখন তোকে তাড়া করছিলাম তুই কোথায় লুকিয়েছিস, কতগুলো রাত নির্ঘুম কাটিয়েছিস। আমি কাপুরুষ না।
তুই তোর কাপড় ভিজিয়ে ফেলেছিস ছোট বাচ্চা ছেলের মতো। আমার নাম দুঃস্বপ্নে নিয়েছিস। কাপুরুষ তুই একটা। আমরা এখানে কেন এসেছি? তুমি কোথায় যাচ্ছ? একজনকে একটা জিনিস দিয়ে আসি, ঠিক আছে? বসো, আমি আসছি। কোথায় যাচ্ছে? কে আপনি? মিস্টার সদরুদ্দিন আমাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? এটার জন্য। কি ব্যাপার, এখানে কেন এসেছো? সদরুদ্দিন আমাকে মেরে ফেলতে লোক লাগিয়েছে। সদরুদ্দিন, তুমি কি আমাকে মারার সিদ্ধান্ত নিয়েছো? এসব কি বলছো? ওই লোকটাকে তুমি আমার পেছনে লাগাওনি? কোন লোকের কথা বলছো তুমি? এমন কিছুই করিনি আমি। পিস্তল হাতে ওই লোকটাকে তুমি পাঠাওনি বলো? তুমি পাগল হলে নাকি? তোমাকে মারতে চাইলে আমি নিজেই মারতাম, তার জন্য লোক ভাড়া করব কেন? বলো লোকটা দেখতে কেমন? ওর এক চোখ সাদা, গায়ের রং শ্যামলা, মাঝারি উচ্চতার। এহসান, তুমি কোথায় এখন? আমি এখন বাসায়। কোথাও যাবে না, আমি এখনই আসছি। কি হচ্ছে? তোমাদেরকে যা বললাম সেটা বুঝে শুনে কাজ করো। আমার সাথে এসো তাড়াতাড়ি। কোথায় যাচ্ছেন? ও আল্লাহ, কি করে খুঁজে পেলেন আমাকে? তুই আমার অনেক বড় ক্ষতি করেছিস। এই ট্রিগার টানলেই তোর জীবন শেষ। আর তৃতীয় মুস্তফার জীবন এখান থেকেই শুরু হবে। তৃতীয় মুস্তফা? ঠিকই ধরেছিস। আমি নিজেও এখন পর্যন্ত দেখিনি, কিন্তু দেখার অপেক্ষায় আছি। প্লিজ এটা করবেন না, রিকোয়েস্ট করছি, প্লিজ। বাহারি, তুমি তোমার ছেলেদের একেবারেই কিন্তু মানুষ করতে পারোনি, বিশেষ করে ওই সদরুদ্দিন। একদমই হয়নি। কি চাও বলো? হ্যাঁ শোনো, আমি নিজের কবর বাঁধার জন্য পাথর বানাতে চাই, বুঝেছ? কিন্তু কিছুতেই বুঝতে পারছি না সাদা হবে না কালো। এখানে কিছু আছে দেখো, এগুলো নিয়ে কি ঠিক হবে বাহারি? আফিয়ন মার্বেল নেব নাকি বিদেশ থেকে আনাবো? তোমার কি মনে হয়?
শোনো, আমি তোমার লাশ নিয়েই বেশি আগ্রহী। আর মাঝে মধ্যে এসে কবরে থুতু দিয়ে যেতে পারলে খারাপ লাগবে না। দারুণ। দেখো বাড়ি, এখানে আমি একটা চমৎকার ব্যবস্থা করেছি। যদি 5 মিনিটে সেটা খুঁজে বের করতে পারো তাহলে একজনের জীবন বাঁচবে। কি চাল চালছ? শোনো, যাকে তুমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসো তার জীবন বাঁচাতে চাইলে দ্রুত করতে হবে। জিনিসটা এখানেই আছে। সময় নষ্ট করো না বাহারি, তোমার হাতে আর 4 মিনিট। প্লিজ মারবেন না, আমাকে ক্ষমা করে দিন। আমি যাকে ভালোবাসতাম সে কখনো এইভাবে রিকোয়েস্ট করেনি। সে তোর চেয়ে বেশি রেসপেক্টেড আমার কাছে। সে তোর চেয়ে সাহসী। এটা করবেন না, আমাকে মাফ করে দিন। ওকে মারো মোস্তফা, মারো। আমাদের প্রতিশোধ নাও। শুট করো। কিসের অপেক্ষা করছো? কিসের জন্য বলো? চলো ওকে মেরে ফেলো। ও আমার অনাগত বাচ্চাকে কেড়ে নিয়েছে। চলো ট্রিগার টানো, পুরো ম্যাগাজিন খালি করে দাও। চলো। কি হলো? ভয় পাচ্ছ? না, তুমি ভয় পাচ্ছ না। তুমি ভয় পেতে পারো না। তুমি তোকে মারবে না, কারণ তুমি অমর না। তুমি এটা করবে না। চলো মোস্তফা, চলে যাই। ফ্লাইট মিস হয়ে যাবে।
জি বাবা। সদরুদ্দিন, তুমি কোথায়? মারিয়ার বাসায়। একদম বেঁচে গেছি। তুমি বলো আমাকে মুস্তাফা, বলো তুমি, তোমার মাথা খারাপ হয়ে গেছে, লোকটাকে কেন মারলে? আশা, আমাকে বিশ্বাস করো,
ওর মতো একটা বাজে লোকের এভাবে মরে যাওয়াটাই ভালো হয়েছে। ওর আরো কঠিন মৃত্যু প্রাপ্য ছিল। তোমাকে চিনতে পারছি না আমি, একটু রিগ্রেট হচ্ছে না? রিগ্রেট করার মতো এরকম কোনো কিছুই আমি করিনি। আমি পাগল হয়ে যাব। বুঝতে পারছো কি করেছো তুমি? তুমি একজন মানুষকে মেরে ফেলেছো। মানুষ বলছো ওকে? ওই জানোয়ারটাকে তুমি মানুষ বলছো? ওই লোকটাই তো আমাদের অনাগত বাচ্চাকে কেড়ে নিয়েছে আয়েশা। বুঝতে পারছি না তুমি এত কষ্ট পাচ্ছ কেন। আমি সেজন্য কষ্ট পাচ্ছি না, তোমার জন্য পাচ্ছি। কেন? কারণ তোমাকে হারিয়ে ফেলছি। হারিয়ে যাক আয়েশা সবকিছু, সেটা না হয় নিজেকে দিয়েই শুরু হোক। দেখো বাবা মোস্তফা, তুমি একটু আয়েশার কথা ভালোভাবে শোনো। ও তোমাকে নিয়ে ভীষণ ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে বলুন তো চেভার? কেন ভয় পাবে? আমাকেও তো একটু বোঝার ট্রাই করতে পারে। অন্তত একবার তো আমাকে বলতে পারে যে তুমি যা করেছো ঠিক করেছো। আমার জন্য হ্যাপি হতে পারে, আমাকে অ্যাপ্রিশিয়েট করতে পারে, আমার কাজের জন্য ক্ল্যাপ করতে পারে। কিন্তু না, ওরা একবারও বলবে না যে ওরা মোস্তফার পাশে আছে। মোস্তফার একটা কাজের জন্য তারা মোস্তফার প্রতি সহানুভূতিশীল ও সবসময় কৃতজ্ঞ। ওরা বলবে না বাবা, ওরা বলবে না কর্নেল, ওরা কখনোই বলবে না সেটা বলবে না। মোস্তফা। মানুষ যে কতটা অকৃতজ্ঞ সেটা আপনি নিশ্চয়ই জানেন। আমাকে এসবের মধ্যে জড়িয়ে ফেলো না মোস্তফা। অনেক আগেই আমি এই মানবিকতা থেকে সরে এসেছি। মানবতা কষ্ট পাক মানবতা। আমি চাই এই মানবতা রাস্তায় পড়ে যন্ত্রণায় ছটফট করতে করতে মরুক। আমিও তাই চাই বাবা। ধরে রাখো বাবা, ধরে রাখো, ধরে রাখো। আমি আসছি। ধরে রাখো বাবা, ধরে রাখো। আমি আসছি। আমি আমার ভাইকে হারিয়েছি, আমার মাকে হারিয়েছি, এতেও শেষ হয়নি, আমার গর্ভের বাচ্চাটাকেও হারিয়েছি। আর কতদিনের মূল্য দিতে হবে আমাকে মোস্তফা? এখন কি আমি তোমাকেও হারাবো, নাকি আমার চোখের সামনে তোমাকে খুনি হতে দেখব? আমি কোনো কিছুতে পরিণত হচ্ছি না আয়েশা। আমি দেখেছি মোস্তফা, তোমার চোখে ঘৃণা আর রাগ দেখেছি যা জীবনে কোনোদিন দেখিনি আমি তোমার মাঝে। এ কোন রূপ তোমার মোস্তফা যা আমি আগে কখনো দেখিনি? আচ্ছা, তুমি না একজন পুলিশ? না, আমি নই। না মানে কি? আমি পদত্যাগ করেছি। আমাকে বলনি কেন তুমি? আশা, এখন এতে কি আসা যায়? আমি পুলিশের চাকরি ছেড়ে দিয়েছি, আয়শা এতে কি যায় আসে? আমি একজন মানুষকে মেরেছি আয়শা, সে এর যোগ্য ছিল। আল্লাহর দোহাই, তুমি আসলে কি চাও বলো তো? আমার কথা শোনো আশা, তুমি এমন ভাবে আমার ব্যাপারে কথা বলতে পারো না, মনে হচ্ছে আমি একজন পাগল খুনি। মুস্তফা, আমি তোমাকে অপমান করার জন্য এসব বলছি না, সত্যি করেই বলছি। আজ আবার সুযোগ পেলে আমি এই একই কাজ করতাম মুস্তফা। তোমার জন্য আমার বাচ্চাটাকেও স্যাক্রিফাইস করেছি। আর তুমি কি করছো? তুমি আমাকে একা করে দিচ্ছ। হ্যালো স্যার, আমরা এইমাত্র খবর পেয়েছি বাহারির ছেলে সদরুদ্দিন গুলিবিদ্ধ হয়েছে। কি? এখন কেমন আছে? অনেকগুলো গুলি করা হয়েছে, অবস্থা ক্রিটিক্যাল। ও এখন কোথায় আছে? হসপিটালে নেওয়া হয়েছে। কোন হসপিটালে নিয়েছে জানাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি আমাকে জানাও, ফাস্ট।